২০২৩ সালে প্রথম ৪ মাসের তুলনায় এই বছরে প্রথম ৪ মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি। ফলে এবছরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে রাজধানীতে ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্তলাল সেন। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে ব্র্যাক ও ইউএসসি ফোরাম। এতে ২০২৪ সালের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, ২০২৩ সালের মে মাস পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০৬৬ জন এবং মৃত্যুর সংখ্যা ১১। অথচ ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২৩ জনে, আর মৃত্যু হয়েছে ২৭ জনের। গত বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু হলেও এবছর আমরা যে ট্রেন্ড দেখছি সেই ট্রেন্ডটি কিন্তু আমাদের জন্য সুখকর নয়। আলোচনায় বক্তারা বলেন, জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দেশের প্রতিটি স্তরের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিদেরকে, স্পেশালি যারা ওয়ার্ডের মেম্বার, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর হচ্ছে রাজনৈতিক লিডার, ধর্মীয় গুরু, তাদেরকে ইনভলভ করা। ডেঙ্গু মোকাবিলায় সারা দেশে হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। তিনি বলেন, কেউ স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এটা কড়া নির্দেশ যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন জন্য সবসময় অ্যাভেলেবল হয়, হাসপাতালের জন্য পর্যাপ্ত বেড থাকে। সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সেই সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব। সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে নানা পরিকল্পনা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেরকম যদি পুরো। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।